কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন দিয়ে গুঁড়ি কচুর রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে চিকেন দিয়ে গুঁড়ি কচুর রেসিপিটা বানাচ্ছি। আমি প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিয়ে দিবেন। গুঁড়ি কচু আমরা এটাকে বলি। এটাকে আমরা গুঁড়ি কচু বলি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে গুঁড়ি কচুটা দিয়ে দিলাম। গুঁড়ি কচুটা আমি হালকা করে ভেজে নেব। গুঁড়ি কচুটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। গ্যাসটা লো ফ্লেমে করে গুঁড়ি কচুগুলো আমি এবার উঠিয়ে নেব। গুঁড়ি কচুটা উঠিয়ে নিয়েছি। কড়াই আমার অল্প তেল আছে, এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম। এই তেলের মধ্যে লঙ্কা আর পেঁয়াজ আমি লাল করে নেব। লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবে। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গিয়েছে, এবার আমি চিকেনটা হালকা করে ভেজে দেবো। চিকেনটা আমি করেছি বন্ধুরা একদম ছোট ছোট। চিকেনটা আমি হালকা করে ভেজে নেব। চিকেনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আদা রসুনের পেস্ট এটা আমি 2 চামচ দিয়ে দিলাম। জিরে ধনে গোলমরিচের পেস্ট এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন, ঝালটা আপনাদের পরিমাণ মতন দিবেন। আপনারাও বাড়িতে এইভাবে চিকেন দিয়ে গুঁড়ি কচু রান্না করবেন। আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে রান্না করবেন, ছোট বড় সকলে খুশি করে খাবে। যে চিকেন খায়নি কিংবা কচু খায়নি সেও খাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। এই চিকেন দিয়ে গুঁড়ি কচু রান্নাটা এত ভালো হয়। হলুদের পাউডার 1 চামচ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার পাউডার 1 চামচ, ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ, জিরের পাউডার 1 চামচ, ধনের পাউডার 1 চামচ, হলুদের পাউডার আমি আরও 1/2 চামচ দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি 4 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে বন্ধুরা। মশলাটা যত কষাবে তত এই রেসিপির স্বাদটা বাড়বে। আপনারা তো আলু দিয়ে চিকেন খেয়েছেন, এমনি চিকেন খেয়েছেন, গুঁড়ি কচু দিয়ে খেয়েছেন, গুঁড়ি কচু দিয়ে খাবেন। আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন। একবার খেলে আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে যে গুঁড়ি কচু দিয়ে চিকেনের রেসিপিটা এত ভালো। আমি পানি দিয়ে 4 মিনিট কষিয়ে নেব। আমার 3 মিনিট কষানো হয়ে গিয়েছে। এবার আমি গুঁড়ি কচুগুলো দিয়ে দিলাম। গুঁড়ি কচুগুলো দিয়েও আমি 1 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে গরম মশলা পাউডার অল্প দিয়ে দিলাম।
গুঁড়ি কচু দিয়েও আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমার 4 মিনিট ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আমি একটু ঝোল ঝোল করব। আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তার মধ্যে মাঝে মধ্যে একবার করে দেখব। তো বন্ধুরা, আমার চিকেন আর গুঁড়ি কচুর রেসিপি পুরো রেডি। আর চিকেন দিয়ে গুঁড়ি কচু রান্নার রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।